প্রকৃতিতে শীত দেখা না দিলেও আগে ভাগেই খেজুর রস সংগ্রহের প্রস্তুতি নিচ্ছেন ঝিনাইদহের গাছিরা। রস সংগ্রহের জন্য গাছ পরিষ্কার করছেন তারা। তবে খেজুর গাছ ও গাছের সংখ্যা কমে যাওয়ায় এবার রস ও গুড় উৎপাদন কমে যাওয়ার আশঙ্কা সংশ্লিষ্টদের। ঝিনাইদহ প্রতিনিধি নিজাম জোয়ারদার বাবুর পাঠানো রিপোর্ট জানাচ্ছেন ফারিন ইসলাম টুম্পা। শীতের আগমনী বার্তার মাঝেই গ্রাম বাংলার পথঘাট, মাঠের ধারে কিংবা বসতবাড়ির আঙ্গিনায় দেখা মিলছে খেজুর গাছের রস আহরণের প্রস্তুতির। একই চিত্র ঝিনাইদহে, যেন দম ফেলার ফুরসত নেই গাছিদের। ধারালো দা দিয়ে দক্ষ হাতে খেজুর গাছের মাথা কেটে বের করা হয় সোনালী অংশ। এরপর 12 থেকে 14 দিন অপেক্ষা। তারপর আবারও ছেঁচে 7 থেকে 10 দিন ফেলে রাখা হয়। শেষে বাঁশের নল বসিয়ে শুরু হয় রস সংগ্রহের প্রক্রিয়া। গাছিরা বলছেন, একদিকে গাছের সংখ্যা কমেছে, অন্যদিকে রস ব্যবসায় আগ্রহ হারাচ্ছে নতুন প্রজন্ম। ঝিনাইদহ যশোর বেশি পরিচিত আমাদের খেজুরের গুড়, সেই খেজুর গাছটা দিন দিন বিলীন হয়ে যাচ্ছে। এক একদিনে 2-2.5 পন 3 পন 4 পন করে গাছ ছিল। একটা গাছিতে সকালবেলা গাছ কাটতে গেছে, সারাদিন গাছ কেটে সন্ধ্যের সময় বাড়ি গেছে। আগের গাছের সংখ্যা খুব বেশি ছিল, এখন গাছ আর নাই। 15 দিনের মাথা থেকে এই গাছটা থেকে আমরা রস পাবো এবং দীর্ঘ 4 মাস আমরা এই খেজুরের রস গুড় বানিয়ে বিক্রি করতে পারবো। তা লোকের গাছ অন্তত 300 গাছ তুলে দেবো, তাতে আমার 30,000 টাকা আয় হবে। লোক সংখ্যা কম, গাছ তুলা, গাছ কাটা ঝামেলা, কঠিন কাজ, পরিশ্রমের কাজ। এখনকার যুগের ছেলেরা সেই ধরনের পরিশ্রম আর করতে চাচ্ছে না। কৃষি বিভাগ জানায়, নিরাপদ রস আহরণ ও গুড় উৎপাদনে নিয়মিত গাছিদের প্রশিক্ষণ দিচ্ছেন তারা। গত বছর নিরাপদ রস আহরণ বিষয়ে প্রশিক্ষণও প্রদান করেছিলাম। এবছর আমরা চেষ্টা করব তাদেরকে প্রশিক্ষণ প্রদান করার। ঝিনাইদহে এবছর 1,12,760টি খেজুর গাছ থেকে প্রায় 872 মেট্রিক টন গুড় উৎপাদন হবে বলে আশা কৃষি বিভাগের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।